পাগল রে, কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল, এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি। আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা, আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না। আজকে কোরআনের মান না দেওয়ার কারণে, আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা। আজকে বলি বাপ, এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে, কবরও কামিয়াবি হয়ে গেছে। আজ কেন আমরা কোরআনকে মানব না? আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনের দিনকে মানব না? আজকে আপনারা শুনলেন এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছে বাবা। তো সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একটু জোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না? একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী কুলের শ্রমণী
মা আমিনা লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে মুহতারাম, আজকে আমাদের ডোমকুল শহরের একবারে লাগোয়া গ্রাম ভেলুর চক কুটি সাতবাড়িয়া ঐতিহাসিক মাদ্রাসা বাবা। আলহামদুলিল্লাহ, সাব ডিভিশনের ভিতরে এখন এত সুন্দর পরিষেবা, এত সুন্দর জায়গা, আমার মনে হয় যে সাব ডিভিশন কোনো মাদ্রাসায় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের? জায়গার দিক দিয়ে, বিল্ডিং এর দিক দিয়ে, ছাত্রের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে। কিন্তু আর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো, এটা কিন্তু প্রতিটি জায়গাতে হওয়া প্রয়োজন। কেন বলেন তো? বাজার কত নেবে? ডোমকুল বাজার, ইসলামপুর বাজার, একটু আগিয়ে গেলে বহরমপুর সদর টাউন। তারপরেও জলসার দিনে আমাদেরকে বাজার করতে হয়, বাজারে ঘুরতে হয়। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, এগুলা হলে ছেলে পিলেদের কাজ বাবা, যুবকদের কাজ, তরুণীদের কাজ, যুবক যুবতীদের কাজ। আজকাল জালসা মানি বাবা বাজার, আর এই বাজার মানি যুবক যুবতীদের খেলা। কি বলছেন আপনারা বলুন? কি হচ্ছে না হচ্ছে না? এ বাবজি যুবক যুবতী এনজয় করতে গিয়ে যদি ধরা পড়ে তবে ধনঞ্জয়, আর যদি ধরা না পড়ে তো এনজয়, তাই তো নাকি? কি কথা বলছেন না কেন? তো একটা কথা আমার মনে পড়ে গেল বাবা, বক্তব্য শুরুতেই বলে ফেলি, তারপরে শুরু হবে। স্কুলে ছাত্রদেরকে পড়ায় কে? স্কুলের মাস্টাররা, হেডমাস্টার পড়ায়। তো হঠাৎ একদিন ভাবছি, সাধু মিডিয়াম মাদ্রাসায় ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, এ মাদ্রাসার হেড কে গো? এই স্কুলে মাদ্রাসার হেডমাস্টার কে? হেডমাস্টার চুপে চুপে ভয়ে ভয়ে, আমি এখানে কি হইল কি? ও বাবু মনে করছে কিছু হইল নাকি? বলারও ব্যাপার। এ বাবা, মানে দেশের এবং দুনিয়ার যা পরিস্থিতি চলছে বাবা, এটা স্বাভাবিক। তো হেডমাস্টার চুপে চুপে, আমি কি হইল কি? বলে আপনার ছেলে পিলেরা সব পড়ে, ভালো করে পড়ে? তা আরে কোনো ব্যাপার নাই, সাহস পেয়েছে। কি বুঝলেন? তাহলে আমি আগামী অমুক দিন, সোমবারের দিন মাদ্রাসা দেখতে আসবো ছাত্রদের পড়াশোনা, ঠিক আছে? ওই মাদ্রাসার সমস্ত শিক্ষক নিয়ে হেডমাস্টার ডাক দিয়ে বলে, ছেলেরা, আগামী অমুক দিন কলেজের প্রফেসর আসবে, পরীক্ষা নিবে বলে। তো তোমরা বাবারা ভালো করে জামা কাপড় সুন্দর পরিবেশে থাকবা, আর পড়াশোনা সুন্দর ভাবে করো। আর ওই মাদ্রাসার একজন বাবা গভেট মার্কা ছেলে, ও লেখাপড়া কিছুই করে না, কিন্তু বাবজি মারামারিতে ফার্স্ট। তোকে বলছে, খবরদার তুই সোমবারের দিন স্কুলে আসবি, মাদ্রাসা আসবি, ঠিক আছে? তাই হবে। ও মাল করেছি গে বাবা, সবার আগে দিয়ে গেছি, ওকে মানা করেছে, আর ও সবার আগে। ও যে বাবজি কোন দিক দিয়ে ঢুকবে দেখছে, তালা মারা জায়গা নাই, কোন দিক দিয়ে ঢুকবো। ও দেখছে বাবা দরজা ফাঁকা আছে, তো দরজার তল দিয়ে ঢুকেছে। ঢুকে গিয়ে একেবারে টেবিল সাজানো আছে, তো টেবিলের তলে স্কুল খুলে গেল, হেডমাস্টার গেল, ছাত্ররা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে, এই ছেলেরা বলো তো বাবা, তোমরা পড়াশোনা ভালো করে করো তো? বলো কোনো ব্যাপার নাই, বলুন কি করতে হবে। তাহলে আমি প্রশ্ন ধরি, বলে হ্যাঁ ধরে। আচ্ছা বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জায়গাটার, সে জিনিসটার নাম কি? তাহলে বুঝি একই জিনিস বিভিন্ন নামে ডাকে, ইয়ে বা কি রে?
এরা মনে মনে করে তাহলে গর্দান টানতে বলছে নাকি ফালা ফালা ফালু ফালা করি নাকি নাকি বলছে হ্যাঁ এ বাবা টেনশন পড়ে গেল তো মাদ্রাসার হেডমাস্টার বলছে তো আমি নিজেই জানি তো আমার ছাত্ররা বা কি করে বুঝবে তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না কেউ না তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার এই কে ছেলে এই তুই পারবি তো নিচে শুয়ে কেন উঠ 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 কি নাম তার নাম হলো কালু তাই তুই টেবিলের নিচে কেন উঠ হেডমাস্টার হিসেবে বলছে আল্লাহ আমি একটা স্কুল আসতে মানা করনু আরে ঢুকলো কোন দিক দিয়ে তো বোঝা গেল না এই তুই মানা করতে আরেকজন দিক দিয়ে কি ব্যাপার আর আমি নিজে পাচ্ছি নি আর আমার এত সুন্দর সুন্দর ছাত্র এক রুল দুই রুল তিন রুল চার রুল কেউ পারে না আর তুই বলছিস আমি পারবো বল খুব সহজ কলেজের প্রফেসর চুমকি উঠে বলছে সহজ হ্যাঁ বলে হ্যাঁ বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী আর এই বেটা বলছে চুল তার মানে কি এ বাবা নদীকে বিভিন্ন নামে ডাকে না কথা বলে ডাকে না কেউ বলে শিয়ালমারি কেউ বলে ভাগীরথী কেউ বলে যমুনা কেউ বলে বিল কেউ বলে ছোট বিল কেউ বলে বড় বিল কেউ বলে পুকুর কেউ বলে খাল কেউ বলে মাঠিয়াল বলে না এখন বলে না কেন বলে কথা বলেন কেউ বলে সমুদ্র কেউ বলে আরব সাগর বিভিন্ন নামে নদীকে ডাকে তুই বেটা বলছে চুল বলে আর কি বলে আর একটু নিচে নামলে এই যে ভুরু বলে আর কি বলে আর একটু নিচে নামলে মুখ বলে আর কি বলে আর একটু নিচে নামলে দাড়ি বলে আর একটু নিচে নামলে বুকের চিয়াড়ি এরমল বিষয় জোড় হাত করে বুঝে বেটা তুই যতদূর নেমেছিস আর নামিস নি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যেখানে জালসা বাবা সেখানেই মেলা আর মেলা মানে ওদের একবারে খেল জমে গেল বাপ এরা নামতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে বাবা যে পর্যায়ে আর বুলিয়ে মুখ দিয়ে বোঝানোর মতন জায়গা নাই কি বুঝছেন আপনারা বলুন ঠিক বলছি না ভুল বলছি না হ্যাঁ এ মুসলমান দরদি আজকে আলহামদুলিল্লাহ আজকে যোগ্য সভাপতি জালসায় পেয়েছি আমরা এনাকে আপনারা চিনেন কি কথা বলেন না কেন চিনেন কে আল্লাহু আকবার উনি খালি তাবলীগ খালি ওই মাদ্রাসায় পড়ান না তাবলীগের মুবাল্লিগ জিম্মাদার এক চিল্লা দু চিল্লা যত চিল্লা ছিল সব মেরেছে কি বুঝছেন আপনারা মেরেছেন মারেনি এ বাবা যোগ্য জায়গায় যোগ্য সভাপতি রাখতে হয় যেমন তেমন সভাপতি রাখলে বাবা জালসার 12টা বেজে যায় দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে আপনারা চিনেন নাম শুনেছেন হ্যাঁ তো ওখানে জালসা করতে গেছে আজ থেকে 3 বছর আগে তো এমন এক সভাপতি বুঝেছে বাপ এই সময় দাড়ি নাই মুছ নাই কিচ্ছু নাই মনে হচ্ছে মেয়ে ছিলে বসে আছে বুঝলেন না ভূত কুমিরু কিন্তু নেতা গোছের মানুষ পয়সা তো বলছে দেখো মূর্খ কিছু না বলছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে আমাকে সভাপতি বানিয়ে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব যায় আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি 2 মিনিটে দিবেন গর্ভবতী হইলেন এ বাবা বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে এ মুসলমান খালি না বুঝে হু হু করলে হবে না বুঝতে হবে এ বাবুজি আজকে শোনাবো বসেন তাই আমি অনুরোধ করব একটা চেয়ার জানে ফাঁকা না থাকে এই কারো সবই তো সাদা পাঞ্জাবি টুপিওয়ালা মনে হয়েছে না একজন দাঁড়িয়ে হবে ওইখানে ছাত্র হোক আর শিক্ষক হোক আর যেমন সে হোক চলো এদিকে চেয়ার ফাঁকা ফাঁকা চলো চলো শোন একজন থাকে আমরা জি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ তো এই মজলিস বড় দামি মজলিস বাবা এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কতক্ষণ কারা ফেরেশতারা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে
আল্লাহর ইলাহি দরবারে আল্লাহ তো সব জানে না, জানে না কি মনে হয় আপনাদের? আজকে ভেলুচক কুটি সাধুবাড়ি মাদ্রাসায় জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহ নখদরপুরে নাই নাকি? নাকি মনে হয় আপনাদের? এ বাবা, সব জানেন তিনি। তিনি কে? সারা কুল কায়নাত বিশ্বের মাটিতে আসমান এবং জমিনে যা কিছু হয় কে জানে? জোরে বলুন আল্লাহ। তারপরও বলবো কোথা ছিলে? আল্লাহ ওই কুটি সাধুবাড়ি মাদ্রাসায় ছিলাম খোদা। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বসা। বলে কেন? বলে আল্লাহ কোরআন এবং হাদিসের মজলিসে বসে আছে। তাই নাকি? তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা জান্নাত যাব কি যাব না? আগো জান্নাত যাব কি যাব না? জোরে বলুন। দেখেন, কেউ বলে না যে আমি জান্নাত যাব না, কেউ বলে না আমার নেকির দরকার নাই, কেউ বলে না। কি বলেন আপনারা? দেখেন কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি বলি তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে না? দিবে না? কথা বল না কেন? এই তো আমাকে আবু জেহেল বললে কেন? আবু জেহেল বললে কেন? আবু জেহেল কেন? এ বাবা, কিন্তু নামাজ তো জীবনে পড়ে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার কারণে আপনারা আমার জীবনের জিন্দেগীর সব গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের গুনাহ নাই কারো? এখানে যতগুলো মানুষ বসে আছে হাতটা তুলে একবার বলেন তো দেখি গুনাহ কার নাই? কে বলতে পারবে? কারো ক্ষমতা নাই বলা। কেন? প্রতিটি মানুষের গুনাহ আছে, আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করে, সাগরের ফেনার ন্যায় যদি গুনাহ করে, আর একবার যদি বলে আল্লাহ এই হবে না যদি বলে ফেলে, তো আল্লাহ বলছে যা, তোর যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবথেকে বড় দুশমন কে গো? কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে। বলে রে হ্যাঁ তুই কি পাওয়ার নিবি রে? বেঈমান কোথাকার, হঠাৎ দিকে শয়তান। না আল্লাহ তুমি পথ দাও, তো কি নিবি বল? বলে আমাকে তুমি এমন পথ দিবা যে তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে দেব। তাই নাকি? যা যা পথ দিয়ে দিলাম। কিন্তু এটা শুনেলে আমি আল্লাহ কত বড় দয়ালু তো দেখবিনি? বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচল, তার মধ্যে 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? কথা কয় না? এক বছরের মধ্যে 29 দিন, এই 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? এক মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? এক দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা কন। 1 ঘন্টায়? 1 ঘন্টায় যদি বলো আল্লাহ অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, জীবনেও কোনোদিন করব না মাওলা, তওবা করছি মাবুদ, এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। একবার যদি তওবা করে নাই, কোরআন বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা নাসুহা করে আল্লাহর দরবারে হাতটা দুটো তুলে দেয় রে বাপ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? আজকে যদি সে আল্লাহকে আমরা চিনতাম, আজকে বলুন তো গোটা বিশ্বের মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন। দুর্দিন। আজকে মুসলমান কোরআনের সঙ্গে মিল নাই, আজকে মুসলমান মাদ্রাসার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান আলেম ওলামার সঙ্গে মহব্বত নাই, আজকে মুসলমান দ্বীনের সাথে জড়িত নাই, আজকে মুসলমান ইসলামের সঙ্গে জড়িত না থাকার কারণে একাধবার একাধ রকমের মহোৎসব আমাদের উপর বালা আসছে। বাপ আসছে না? আসছে না? জোরে বলুন। একাধবার একাধ রকম মহোৎসব বালা আসছে আমাদের।
একটাই কারণ, সেটা হলো আল্লাহর দিনকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভালো করে শুনলেন। আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, ডাক্তার, যা আপনার ইচ্ছা বানান, বাধা নাই। কিন্তু আপনার আমার ছেলেকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানানো ফরজ ছিল না? ছিল না? জোরে বলুন। জরুরি ছিল না? ছিল না? আজকে আমাদের দেশের কিছু ছেলেরা আছে, দুটি ইংলিশে কথা বলতে পারলে ওরা মনে করছে কি হলো রে। হ্যাঁ, তালিবুল ইলমদেরকে দিকে হেয়ানত মনে হয়, মৌলবীদেরকে দিকে হেয়ানত মনে করে। ইংরেজি জানো? ইংরেজি বুঝো? ইংরেজির জ্ঞান আছে? আরে হারামখোর, তুই মুসলমানের বাচ্চা, তোর ইংরেজি আগে না কোরআন আগে? তুই কোরআন জানিস? তুই আরবি জানিস? তুই কোরআন পড়তে পারবি? এটার বেলাতে লজ্জাবোধ নাই। আর মৌলবি ইংরেজি পড়তে পারলো না, একজনে মৌলবিকে বলছে মৌলবির কোনো কাণ্ড জ্ঞান। এ বাবা, যে তালিবুল ইলমটা 30 পারা কোরআনকে সেনাই রাখতে পারে, তার দ্বারা ইংরেজি শেখা কি অসম্ভব বলে মনে হয়? কথা বলেন না কেন? অসম্ভব বলে মনে হয়? হ্যাঁ, এ মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে শোনাবো, শুনলেন ভালো করে শুনেন। আজকে আপনার আমার ছেলেদেরকে ইংলিশ শেখানোর জন্য প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে প্রয়োজন আমরা দিয়ে দিই। বাংলা শেখার জন্য, অঙ্ক শেখার জন্য যত টাকা লাগবে দিব। কিন্তু একটা লোক কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানান, আপনাকে যত টাকা লাগে প্রয়োজন হলে আমি দিব? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটা কথা বলুন না, বলুন না কেন? আছে? নাই, একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে এই জন্য আমাদের কোরআনের মহব্বতটা আমাদের ভিতরে নাই বাবা। আজকে শুনলেন, গোটা ওয়ার্ল্ড চাইছে কোরআন থুব না, কোরআনকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দিব। কিন্তু অত সহজ নয় বাবা কোরআনকে সহজ শেষ করার। কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? আমার আল্লাহ। এই দেখেন কদিন আগে কার সমীক্ষা শুনলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে যে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজে কোরআন মুখস্থুলায় ঠুটুস্থ এ বাবা এই জায়গায় ভরে রেখেছে। পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, রাস্তে নাবুদ করে দেয়, কোরআন শেষ করতে পারবে না। কেন? এই জায়গায় মুসলমানদের যুবকদের ভিতরে কোরআন ঢুকে গেছে, তালবে ইলমদের ভিতরে ঢুকে গেছে। আজকে আমি বলবো বাপ, আজকে এটা হলো সেই কোরআনের মজলিস। এই কোরআনের মজমাতে বসে আজকে নিয়ত করে যাব, ছেলেকে হাফেজ কোরআন বানাবো, ছেলে মেয়েকে আলেম করব, ছেলেকে মাস্টার, ডাক্তার, ইংলিশ মিডিয়ামে যা দিবেন দেন, কিন্তু ছেলেকে কোরআনওয়ালা বানান। কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য আপনারা শুনলেন। ওগো মুসলমান, কোরআন কত বড় কিতাব। আল্লাহ 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 আল্লাহ। এই 1-1-2024 এর ঘটনা আপনাদেরকে শোনাই। যেই দিন 1-1-2024 হলো, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যার লক্ষ 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 মুরিদ, খ্রিস্টানদের পাদ্রী, এই 1-1-2024 কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি মুসলমানই নয়, তিনি বার্তা দিয়েছেন, ওগো বিশ্বের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও ইহকাল পরকাল, কোরআনের ছায়ার তলে এসো। তিনি কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন। তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম? ধরে বলুন, কি নাম বলুন? ডেভিড গোল্ড। আজকে কোরআনের কত মান, কত মর্যাদা, কত দাম। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসে বসে যদি কেউ কোরআনের একটা আয়াত শিখে ফেলতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার বেড়া পারবা, সে কামিয়াবি হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল। কেন? নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বাবা। আজ আমি আপনাদেরকে শোনাবো, একটা যদি আয়াত শিখতে পারেন, আপনিও কামিয়াবি, আমিও কামিয়াবি। ও বাবার কত মূল্য, কত দাম। সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের আয়াতের দাম দেওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না তো। বাবুজি ভেলুর চোখের লোক, টিকটিকে পাড়ার লোক, ডোমকুলের লোক, সারাংপুরের লোক, হিটানপুরের লোক, এরা কিন্তু চালাক বাবা। সর্বনাশ,
এত মৌলবীর ওয়াজ শুনলো রে, কিন্তু এরকম কথা তো কেউ বললো না। কোরআনে একটা আয়াত বিক্রি করলো পৃথিবী কিনা, তার দাম দেওয়া যাবে না? চল সকালবেলায় ছেলের হাতকে গপ করে ধরে যায় স্কুলে, থাম যাবি না কেন? আইজুল মৌলবী বলেছে কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। চল 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 কুটি সাধু বাড়ি মাদ্রাসায় নিয়ে এসে যায়, এই মাদ্রাসার মুহতামিম সেক্রেটারি কে গো? সেক্রেটারি হিসেবে আমি কেন কি হলো বলে কালাইজুল হক বলেছে কোরআনের মূল্য ছেলেকে পড়াতেই হবে। কত লাগবে? কত? 2000 1000। ঠিক আছে, ছেলেকে দিয়ে দিল বাবা, ছেলেকে ভর্তি করে দিয়ে চলে গেল। 1-2 করতে করতে 6 মাস হয়ে গেল, ছেলে কোরআনওয়ালা বেনে গেল। কোরআনওয়ালা যখন বেলে গেল, দরদি মুসলমান কান করে শুনলেন। 6 মাস পরে ছেলেকে মাদ্রাসার শিক্ষক মানোয়ার সাহেব ডাক দিয়ে বলে, কই রে বেটা, তুই তো হিতানপুরের যুবক, তুই তো হিতানপুরের ছেলে, একটা কাজ করবা, আমি আগামী কালকে কলকাতায় যাব মাদ্রাসার কাজে, একটা কাজ কর, এই যে 50 টাকা লাগে। আমার এই ঘরের জুতোগুলো পুরনো হয়ে গেছে, একটু ভালো করে রং করে নিয়ে ধরি, যা কালি করে নিয়ে তালবিলি মানুষ টাকা নিয়ে জুতো নিয়ে সোজা বাবদি চলে গেছে কোথায়? ডোমকুলে মুচির কাছে। বাবা জুতো কালি করে কারা? কথা বলেন না, কারা? মুচিরা। তো মুচির কাছে বাবদি গেছে, তো মুচিকে দিয়ে ওই যে কত লাগবে? 50। ঠিক আছে, তালবিলি 50 টাকা নিয়ে বাজারে বাজারে বাবদি চা পান খেয়ে পয়সা সব শেষ। তো মুচিকে এসে বলে হয়েছে? বলে হ্যাঁ। কত? 50। তো প্রত্যেক দিন টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দেবো, তা তুমি লিবা। মুচি মনে মনে করছে তালবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে। তো বাপ দাও, কি তোমার দাও শোনা দাও। যখন বলেছে বাপ, সঙ্গে সঙ্গে বলেছে মুচি ভালো করে শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন অন্যায় করবি না, ত্রুটি করবি না, কোনোদিন কারো কোনো ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আমি আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। মুচি বিচারি সর্বনাশ, এই 2 দিন না পড়তে যেতে আমাকে ঠকাতে শুরু করে দিয়েছে। কোথা বাড়ি কুতি আছিস? ফেল টাকা ফেল এবার লেদে সরু তালবিলি মুচি আল্লাহ আব্বা বললো কোরআনের দাম, আর মাদ্রাসায় ভর্তি করে দিল, আর ভর্তি করে দিয়ে মাদ্রাসায় দিতে কোরআনের দাম জিজ্ঞেস করতে আনো, আর আমাকে লেদে সরু মারবো ভাব, যা মাদ্রাসা পড়বো না, মাদ্রাসা পড়বো না, সোজা বাড়ি মাদ্রাসায় বুঝে ছিলে কইরে। আর জুতুই বাকুল কোথায় ফজলে গিয়ে দেখছি গ্রামের মাল বাবা কারের মাল বসে আছে। কি ব্যাপারে এখানে কেন? চল মাসে চল। বলে না, অসম্ভব, বাপকে পেয়েছে না ঠগিয়ে ঠগিয়ে মাদ্রাসায় নিয়ে যে আমাকে বুঝেছেন এই মাদ্রাসাতে পড়বো না। বলিস কি? বলে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো, এই লাইনই পড়বো না। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে না, কার কাছে গেছিলে? ও তুমি লোক খুঁজে পেলে না, ওই মুচির কাছে গেছিলে তুমি। মাদ্রাসায় একটা পাথর দিয়ে বলছে পাথর টানলে দিয়ে মুচিকে দেখা, যদি মুচি লাই নেবে না, যদি লাই টাকাটা দিয়ে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবি, দেখে চলে। ঠিক আছে, তাই হবে। তালবিল গিয়ে বলছে শোনো মুচি, কালকে কোরআনের কথা বলেছিল বলে মার দিলেছ, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তুমি লিবা। মুচি বুঝি তো ভারী, আর কি দিলেছ আমার হাতে? বলে কি দিবে? দেখি দিবে লাউ দাও থেকে লেদে সরু, আর পাথর টুক করে ফেলে দিছে, আর মুচির রক্ত বাবদি ওপরে টান মেরে ফেলে দিবে। টাকা দিবি না মার খাবে? আকাবি করে টাকাটা দিয়ে বুঝাই দিলে জুতো দুটো একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনা পটিতে চলে গেছে। বাবা সোনার দোকানওয়ালা ওই চাল্লা এতটুকুন ছেলে তালবিলি মানুষ মৌলবি মানুষ, এ কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো নাকি রে? হ্যাঁ, এত বড় মাল পাইলো কোথা থেকে? কত নেবে? কিন্তু হিতানপুরের মাল বাবা, ওই যে তুমি বলো আগে বললে যদি ঠকে যাই 20,000 হবে না, 40 বলে না 50 হবে না, আর এক দোকানে গেলে 1 লাখ, এই করতে করতে 2 লাখ পার। তালবিলি মুঞ্জে সর্বনাশ, মুচির ভাগ্য খারাপ। জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি, ওই যে সুবহানাল্লাহ
আল্লাহ হুজুর আরে আজ আবার তুই কোন পীরের মুরিদ হলে তুই তোর জিকির থামে না বলে হুজুর মুজির ভাগ্য খারাপ বলিস কি পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি এক এক করতে করতে 2 লাখ বলে বেঁচেছিনি তো বাপ বলেন না দে আমাকে দে পাথর দে পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল ভরে নিয়ে বলছে বাবা শোন কি মতির কদর জাগা বাদশা জানেন তাহা মতির কদর জাগা বাদশা জানেন তাহা জানে জোহরে যে জোর একই আছে সবাস ফুলে জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজল পাগল মুজি কি করে কোরআনের মূল্য দেবে বল কোরআনের দাম দিবে কি করে পাগল মুজির কাছে একটা সোনার মূল্য পাথরের দাম যা একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই মুজি কি খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ পাগল রে এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও পাগল এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই তুই ওই মুচি কি খুঁজে পেলি আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না আজকে কোরআনের মান না দেওয়ার কারণে আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা আজকে বলি বাপ এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে কবরও কামিয়াবি হয়ে গেছে আজ কেন আমরা কোরআনকে মানব না আজকে কেন কোরআনের খিদমত করব না আজকে কেন কোরআনের দিনকে মানব না আজকে আপনারা শুনলেন এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে উহুদের প্রান্তে মার খেতে হয়েছে বদরের প্রান্তে মার খেতে হয়েছে আজকে মুসলমান গো আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে গেছে না গাই নাই জোরে বলুন গেছে না যাই নাই গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া বেনার করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আপনি দু চোখ ভেজায় আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়।